বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, আজ আমরা এমন এক বাস্তব সত্য নিয়ে কথা বলবো যা আমাদের প্রত্যেকের জীবনের সঙ্গে গভীরভাবে জড়িত। টাকা, রিজিক এবং বরকত। মানুষ সারা দিন হালাল উপার্জনের জন্য দৌড়ায়, কিন্তু অনেক সময় সেই উপার্জনে শান্তি থাকে না, বরকত থাকে না। অথচ আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। সুতরাং দোয়া হলো মুমিনের সবচেয়ে বড় শক্তি। আজকের সমাজে আমরা দেখি অনেকে অল্প আয় করেও সুখী, আবার কেউ অনেক অর্থ উপার্জন করেও অশান্তিতে ভোগে। এর মূল কারণ হল বরকতের অভাব। বরকত শুধু টাকা বাড়ার নাম নয়, বরকত মানে হল অল্পে তৃপ্তি, অন্তরে শান্তি, পরিবারে সুখ এবং জীবনে নিরাপত্তা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শিখিয়েছেন এমন অনেক দোয়া যা রিজিক বাড়ায়, অভাব দূর করে এবং জীবনে বরকত এনে দেয়। এর মধ্যে একটি গুরুত্বপূর্ণ দোয়া হল ইস্তিগফার। আল্লাহ তাআলা বলেন, তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা চাও, তিনি আকাশ থেকে তোমাদের জন্য প্রচুর বৃষ্টি বর্ষণ করবেন, ধন সম্পদ ও সন্তান দিয়ে তোমাদের সাহায্য করবেন। ইস্তিগফারের সেই দোয়াটি হল, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যানবিম ওয়া আতুবু ইলাইহি। অর্থ, আমি আমার সমস্ত গুনাহের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাই এবং তাঁর কাছেই তওবা করি। প্রিয় ভাই ও বোনেরা, যে ব্যক্তি নিয়মিত ইস্তেগফার করে, আল্লাহ তার অজান্তেই রিজিকের দরজা খুলে দেন। অনেক সময় আমরা ভাবি শুধু পরিশ্রম করলেই টাকা আসবে, কিন্তু গুনাহ রিজিক আটকে দেয়, এ কথা আমরা ভুলে যাই। তাই গুনাহ ছাড়ার সিদ্ধান্ত আর ইস্তেগফারের অভ্যাসই হতে পারে আপনার রিজিক বৃদ্ধির আরেকটি শক্তিশালী দোয়া হল, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফদলিকা আম্মান সিওয়াক। অর্থ, হে আল্লাহ, আপনার হালাল দ্বারা আমাকে হারাম থেকে বাঁচিয়ে দিন এবং আপনার অনুগ্রহে আমাকে অন্যের মুখাপেক্ষী হওয়া থেকে মুক্ত করুন। এই দোয়ার মধ্যে রয়েছে আত্মসম্মান, হালাল রিজিক এবং অভাবমুক্ত জীবনের আবেদন। যারা ঋণে জর্জরিত, আর্থিক চাপে ভেঙে পড়েছে, তাদের জন্য এই দোয়াটি অত্যন্ত কার্যকর। ফজরের পর বা ইশার নামাজের পর মনোযোগ সহকারে এই দোয়া পড়লে আল্লাহ তাআলা অচিন্তনীয় পথ থেকে সাহায্য করেন। বরকতের জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দোয়াটি বেশি পড়তেন সেটি হল, আল্লাহুম্মা বারিক লানা ফি রিজকিনা। অর্থ, হে আল্লাহ, আমাদের রিজিকে বরকত দান করুন। এই ছোট দোয়াটির গভীরতা অনেক বড়। খাবার খাওয়ার আগে, আয় হাতে পাওয়ার সময়, নতুন কাজ শুরু করার আগে এই দোয়া পড়লে আল্লাহ তাআলা তাতে বরকত ঢেলে দেন। মনে রাখবেন, বরকত ছাড়া বড় অঙ্কের টাকাও শান্তি দিতে পারে না। আরেকটি গুরুত্বপূর্ণ দোয়া যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকালে পড়তেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা রিজকান তাইয়্যিবা ওয়া ইলমান নাফিআ ওয়া আমালান মুতাকাব্বালা। অর্থ, হে আল্লাহ, আমি আপনার কাছে পবিত্র রিজিক, উপকারী জ্ঞান এবং কবুলযোগ্য আমল চাই। এই দোয়াটি আমাদের শেখায় শুধু টাকা নয়, বরং পবিত্র ও কল্যাণকর রিজিক চাইতে হবে, কারণ হারাম বা সন্দেহজনক উপার্জন জীবনে অভিশাপ ডেকে আনে। সব শেষে আমি আপনাদের স্মরণ করিয়ে দিতে চাই, দোয়ার সঙ্গে সঙ্গে হালাল চেষ্টা, নামাজের প্রতি যত্ন, পিতামাতার দোয়া, আত্মীয়তার সম্পর্ক রক্ষা এবং সদকা, এই সবই রিজিক বৃদ্ধির অন্যতম মাধ্যম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সদকা সম্পদ কমায় না, বরং বাড়ায়। আপনি যত দিবেন আল্লাহ তত বাড়িয়ে দেবেন, কখনো টাকায়, কখনো শান্তিতে, কখনো বিপদ দূর করে। আসুন আমরা আজই সিদ্ধান্ত নিই, গুনাহ ছাড়ব, দোয়া ধরব, হালাল পথে চলব
ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের রিজিকে বরকত দেবেন, অভাব দূর করবেন এবং এমন জায়গা থেকে সাহায্য করবেন যেখান থেকে আমরা কল্পনাও করিনি। আমিন।